এমন বিয়ে যেন কারণ না হয়। সিঁদুরদানের আগে শোনা গেল শ্বশুরমশাই অসুস্থ। ওনার কিছু বন্ধু বান্ধব এনে যখন আমার সঙ্গে পরিচয় করান, তখন তিনি একদম সুস্থ ছিলেন। হাসি মুখে বলেছিলেন, এই আমার ছোট ছেলের বউ, আমাদের বাড়ির নতুন লক্ষ্মী। আমি লজ্জায় মাথা নিচু করেছিলাম। মনে হচ্ছিল নতুন একটা পরিবারে পা রাখতে চলেছি। কিন্তু হঠাৎ কোথা থেকে যে কি হয়ে গেল ভেবে উঠতে পারলাম না। ছাদনাতলায় ভিড়ের মধ্যে হঠাৎ হইচই পড়ে গেল। কেউ বলল কিশোরের বাবার হঠাৎ শরীরটা ভালো নেই। মুহূর্তের মধ্যে সবাই হইচই পড়ে গেল, দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। কিছু মানুষ তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। ছাদনাতলায় তখন অদ্ভুতভাবে ফাঁকা হয়ে গেল, কোনো লোকজনই সেখানে থাকলো না। একটু আগেই যেখানে হাসি, উলুধ্বনি আর শঙ্করধ্বনি হচ্ছিল, সেখানে এখনো শুধু উৎকণ্ঠা আর উদ্বেগ। আমি কোণের সাজে চুপ করে বসে রইলাম। লাল বেনারসি, মাথায় ঘোমটা, হাতে শাখা পলা সবই ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন সব আনন্দ কোথায় হারিয়ে গেছে। শুধু কিশোর যায়নি, সে ছাদনাতলাতেই বসেছিল। মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল আর চুপ করে অন্যদিকে তাকিয়ে ভাবছিল, আর চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকছিল। মনে হচ্ছিল ওর বুকের ভেতরটা অনেক ঝড় চলেছে। প্রায় 1 ঘন্টা কেটে গেল। তারপর এলো খবর, শ্বশুরমশাই এখন একটু ভালো আছে। ডাক্তার বলেছেন চিন্তার কিছু নেই। সবাই যেন একটু স্বস্তি পেয়ে নিঃশ্বাস ফেলল। আবার ধীরে ধীরে বিয়ের আয়োজন শুরু করতে লাগলো। সবাই হলুদ মশাই মন্ত্র পড়তে শুরু করলেন। চারিদিক আবার শঙ্করধ্বনি আর উলুধ্বনি শোনা গেল। কত হইচই আবার শোনা গেল। কিশোর আর আমার সামনে এসে দাঁড়ালো। তারপর সেই মুহূর্ত এলো। কিশোর আমার মাথায় সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। সবাই আনন্দে হাততালি বাজালো আর হৈ হৈ করতে শুরু করলো। কিন্তু সেই আনন্দের মাঝেও আমার মনে হচ্ছিল আজকের দিনটা যেন অন্য রকম, অন্য সব কিছু। বিয়ের পর বিদায়ের সময় আমার শ্বশুরমশাইয়ের কাছে গেলাম। তিনি তখন আমাকে দেখল। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসে দেখলাম আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই তিনি আমার মাথায় হাত রেখে ধীরে ধীরে বললেন, সুখে থেকো মা, সুখে থেকো। মা, একটা কথা বলি, কষ্ট পাস না যেন। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম আর ভাবলাম। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে। এই বাড়ির একমাত্র ছেলে বিয়ে হয়ে গেলে বৌমা 1 বছরে নিজের বাড়িতে যেতে পারবে না, খেতেও যেতে নেই। কারণ আমার বাড়ির সেই নিয়মটা। আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল যে আমি বাপের বাড়ি 1 বছর যেতে পারবো না। তিনি আবার বললেন, আমি জানি এটা কঠিন, কিন্তু বহু দিনের নিয়ম। আর কিশোর তো আমাদের একমাত্র ছেলে, এই নিয়মটা তোমায় করতে হবে মা। আমি আর কোনো কথা বলতে পারলাম না। চোখের জল চলে এলো। শূন্য 2 হাতে আমি আরো শক্ত করে চেপে ধরলাম কিশোরের হাতটা আর মনে মনে ভাবতে লাগলাম যে কি হবে জীবনের এই নতুন পথে। কত অজানা নিয়ম, কত অজানা অপেক্ষা আছে, সেই সব নিয়ে চলবো কি করে। কিন্তু ভালোবাসা থাকলে সব অপেক্ষায় একদিন শেষ হয়ে যায়, সময় শুরু হয়, আর সেই অপেক্ষা শেষই শুরু হয় নতুন জীবনের গল্প। কলমে সরজিৎ ঘোষ।